তা উনি কেটে একটা পাত্রে করে দিয়েছিলেন। উনি সেই পাত্র নিয়ে এসেছিলেন, এনে রানীর কাছে দিয়েছিলেন। রানী বললো, আজকে তো শনিবার, আমি দুর্গা ব্রত করি, আগে দেখি যে ওটা রেখে দেওয়া সাইডে, আমি পুজো করে তারপর দিয়ে দেখবো। এই কথা ইতিমধ্যে রাজার কানে কেউ তুলে দিল যে, এই আস্তে কথা বলো বাড়িকে, যে ইতিমধ্যে এই কথাটা কেউ রাজার কানে তুলে দিল। রাজা রানীকে ডাক করলেন, যদি এই কথা সত্যি হয় তাহলে তোমাকে কিন্তু আমরা মৃত্যুদণ্ড দেব, এবং তোমাকে এই রাজ্য থেকে হয় মৃত্যুদণ্ড না রাজ্য থেকে বিদায় দেব। রানী সংসার থেকে রানী কোথায় যাবে? রানী বললো যে, না মহারাজ, আমি ওখানে ফল ফুল রেখেছি, আমি মায়ের পুজো করবো বলে, ব্রত করবো বলে। তো আপনি ক্ষমতার অপেক্ষা করুন, আমি মায়ের পুজো করে এনেই ওই পাত্রটা আপনাকে দেখাবো বলে তিনি রানী তার অন্তর মহলে গেলেন, যেখানে মা দুর্গা স্থাপনা ঘট করেছিলেন। সেখানে গিয়ে প্রচন্ড কান্নাকাটি করতে লাগলেন যে, মা, আমি প্রথম মিথ্যে কথা বললাম জীবনে। আমাদের মতো ডেলি মিথ্যে কথা বলে না, যারা ডেলি একবারই বলেছে যে, মা, আমি ভুল করেছি, আমার ক্ষমা করে দাও, আর কখনোই হবে না, ঠিক আছে? তো তিনি এমন ভাবে কাঁদতে লাগলেন, অকপট ভাবে তিনি স্বীকার করলেন। মা সেখানে প্রকৃষ্ট হলেন, উদয় হলেন এবং বলেন যে, তোমার কোনো ভয় নেই, তুমি যাও, গোমাংস ভরি পাত্র রেখেছো যে গোপনে, খুলে দেখো 13-10 ফল ফুল হবে আমার বছর, গিয়ে দেখো 13 রকম ফল ফুল হয়ে গেছে। তো রানী গিয়ে দেখলেন সত্যি তাই হয়েছে, এবং রানী মাকে পুজো দিলেন, ওই প্রসাদ সবাইকে বাটনা করে রাজাকে দেখালেন। রাজা সন্তুষ্ট হলেন এবং পরে রাজাকে সবকিছু ব্যক্ত করলেন। রাজা খুব খুশি হলেন। তোমার ডাকে মা দুর্গা আমি এত বছর পুজো করছি, আসে না, তোমার ডাকে আজকে প্রকটিত হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আজকে থেকে এই বিপদ তারিণী পুজো ঘোষণা হবে। আষাঢ় মাস বা শ্রাবণ মাসের শুরুটা চন্দ্র মাস, স্পেশালি আষাঢ় মাস, আর নাহলে চন্দ্র মাস, শ্রাবণ মাস, ওই মাসের মধ্যেই পড়ে, ওই চাঁদের মাসের মধ্যে। এইবারে একদম রবিবার থেকে অষ্টমীর মধ্যে এই ব্রত করতে হবে, ঠিক আছে? শুক্লপক্ষে প্রতিবার থেকে তৃতীয়ার পর, মানে দ্বিতীয় তিথি হয়ে গেলে, চলে গেলে, তারপরে অষ্টমীর মধ্যে এই ব্রত করতে হবে। সবাইকে দেখবেন দ্বিতীয় থেকে অষ্টমীর মধ্যেই পড়ে এই দুটো বার। তাহলে এবারটা শনিবার পড়েছে, পরেরটা মঙ্গলবার, ঠিক আছে? তাহলে এইভাবে ব্রত পালন করতে হবে। আগের দিনে ভক্তি শিখাতে হবে। ভক্তি শিখাওয়ার নিয়মটা কি? যারা অঞ্জলি দেয়নি তারাও শোনেনি। ভক্তি শিখাওয়া মানে হপ মানে ঘি, ভক্তি সান্ন মানে ঘিতযুক্ত অন্ন, সেদ্ধ ভাত খাবেন, সাথে ঘি খাবেন, সাথে ঘি দিয়ে বাকি খাবেন, মানে ভালো করে অনিষিদ্ধ ঘি ভাত খাবেন। কিন্তু যারা ঘি খেতে পারেন না, তার থেকে দুধের থেকে ঘিয়ের গন্ধ নেবেন, নাহলে হবি সান্ন হবে না। তার সাথে নিরামিষ ঝিঙের ঝোলটা খেতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু হবিসি মানে ওটাই। আর হবিসি একবেলা খেতে হয়, খাবার খেতে হবে একবেলা। পুজোর আগের দিনের কথা হচ্ছে, একবেলা খাবেন এবং রাতে খই, ফল, মিষ্টি, দই ইত্যাদি দুধ খাবেন। এগুলো আগের দিন খেতে হবে। জানি না কে খেয়েছে, সবাই দুবার করে খেয়েছে, আর ঠিক আছে? আর যেদিন পুজো দেবেন সেদিনকে আপনারা লুচি, সুজি ইত্যাদি তরকারি মাকে নিবেদন করে আপনারা খেতে পারবেন। এটা শাস্ত্রী বিধান আছে, মানে খুব ভালো, উপোস করতে হবে, প্রচুর পরিমাণে খাওয়া যাবে লুচি, ঠিক আছে? আর এইভাবে ব্রত পালন করতে হবে। ব্রাহ্মণকে দক্ষিণা দিতে হবে, ভোজ্য দিতে হবে, ঠিক আছে? ভোজ্য ছাড়া দক্ষিণা দেওয়া যায় না। আর যদি কিনা ভোজ্য দেন তাহলে হয়ে গেল। এইভাবে এটা ব্রত হলো। তাহলে এইভাবে কিন্তু এই ব্রত প্রচার হলো। এবার গ্রহরাজের উপর যারা করেছেন তারা শুনে নিন। একদিন এক বণিক, তিনি বাণিজ্য করতে যাচ্ছিলেন এবং বাণিজ্য করতে করতে তার বহুবার লস হয়, মানে লাভ হয় না বাণিজ্যে। তাই তিনি বাবাকে মানত করলেন, যদি কোনোদিন বাণিজ্যে বহু লাভ হয় তাহলে আমি তোমায় পুজো করব। একদিন তিনি গঙ্গার তীর দিয়ে ফিরছিলেন। হ্যাঁ, ফিরতে ফিরতে দেখলেন যে এক ব্রাহ্মণ কিছু লোকজন জড়ো করে নিয়ে সেখানে শনি গ্রহের পুজো করছেন। তিনি বললেন, শনি পুজো করলে কি হয়? তো ব্রাহ্মণ বললেন, এই বহুবিধ লাভ হয়। তো বললেন, তাহলে আমাদের লিখে দিন, আমি শনি ব্রত করবো। এইভাবে ব্রাহ্মণ কি করলেন, তিনি সদাবার প্রত্যেক শনিবার করে শনি ব্রত করতে লাগলেন এবং ব্রত করতে করতে তার অতুল সহ্য বৃদ্ধি হলো। কিন্তু এই কাজের এত চাপে পড়ে গেলেন, তিনি গ্রহরাজের কথা তো ভুলেই গেলেন। তারপরে কিছুদিন পরে বাণিজ্য এত বহু লাভ হলো যে গ্রহরাজকে অস্বীকার করতে লাগলেন যে আমি কর্ম করেই অর্জন করেছি, গ্রহরাজকে আমাকে করে দিয়েছে নাকি, সব গ্রহরাজের পুজো পুজো করার দরকার নেই। এই কথা তিনি বলতে লাগলেন, প্রচার করতে লাগলেন। তারপরে একদিন তিনি বাণিজ্য করতে করতে কোথাও গিয়েছিলেন, সেখানে শনির কোপে তিনি পড়েন, শনির বক্র দৃষ্টিতে তিনি পড়েন এবং সেখানে যে রাজা ছিলেন তার গৃহে ডাকাতি হয় এবং বহুবিধ ধন সম্পত্তি ডাকাত চুরি করে নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে
পাছে এই ভয়ে তিনি সেই সম্পত্তি ওই সদাগরের কাছে বিক্রি করলেন অতীব কম দামে। সদাগর আনন্দে ইন্দিরা তখন মানে আমার বহু লাভ হবে। তখন রাজা যখন জানতে পারলো এই সদাগরের কাছে জিনিস আছে, তখন সদাগরকে নিয়ে তিনি কারাগারে রেখেছিলেন। সদাগর কারাগারে কাজ ধরে লাগলেন যে আমি কিভাবে উদ্ধার হবো, এ গ্রহরাজ আমাকে উদ্ধার করে দাও, ভুল করেছি, আমি অন্যায় করেছি, আর কখনো করবো না, আমাকে উদ্ধার করে দাও বলে বহু মাস ওই অন্ধকার কারাগারে কাঁদতে লাগলেন এবং পোকামাকড় ইত্যাদি দংশন তিনি সহ্য করতে লাগলেন কারাগারে। তারপর একদিন বাবা সন্তুষ্ট হলেন এবং রাজাকে স্বপ্ন দিলেন যে ওকে মুক্তি দাও। তখন সেই রাজা সদাগরকে মুক্তি দিলেন, বললেন যাও তুমি শনি পুজো করো, তুমি শনি কবেই এত কষ্ট পাচ্ছ, তাহলে শনি পুজো কিভাবে করতে হবে। তিনি বাড়ি ফিরে এলেন, শনি পুজো করলেন, আর শনি পুজোর ফলে তিনি আস্তে আস্তে ধীরে ধীরে তার মান সম্মান ইত্যাদি সব কিছু ফিরে পেলেন। এবারে ঘটনা হলো শনিবারে শনি পুজো করতে গেলে 5 রকম ফল, মিষ্টি, ফুল ইত্যাদি দিয়ে পুজো করতে হবে, কথা শ্রবণ করতে হবে, বাবার প্রসাদ গ্রহণ করতে হবে। ঠিক আছে, এই বিভিন্ন প্রকারে অনেকে জিজ্ঞাসা করে বাবার প্রসাদ বাড়ি নিয়ে যাবো কিনা, বাবার প্রসাদ বাইরে বসে খাবো কিনা। শাস্ত্রে এরকম কোনো উল্লেখ নেই। সুতরাং বাবার প্রসাদ সব দেবতার মতোই বাড়িতেই খাবেন, আর বাবার প্রসাদ খেয়ে না জানি কি পাপ করেছি বলে স্নান করবেন না, এরকম কোনো শাস্ত্রীয় বিধান নেই। একদম শাস্ত্র পড়বেন, কারণ মানুষ ভুলের পেছনে বেশি ছোটে আর ওই লৌকিক কথাতে বেশি প্রাধান্য দেয়। শাস্ত্র তারা কখনো পড়ে না। এমনকি গীতার এক টুকরো বাণী আপনি এখানকার 100 জনের মধ্যে 95 জনের কাছে শুনতে পাবেন, তার পড়েই না, কিন্তু গীতা গীতা করে লাভ হয়। ঠিক আছে, ঘটনা এটাই। সুতরাং বাবার উপোস করতে হলে এরকম কোনো দৃঢ় নিয়ম নেই যে না খেয়ে না খেয়ে বাবার উপোস করে কেঁদে 5 কেজি তেল বাবার মাথা ঢেলে আমি যা অপকর্ম করেছি সব ফিরে যাবে, কখনোই হবে না। আপনি যা অপকর্ম করেছেন তার ফল বাবা আপনাকে দেবেই, সে যতই তেল দিন আর যতই আপনি প্রচুর টাকা দিন বাবা। আর বাবাকে 1 লাখ দিলে তাও হবে। ঠিক আছে। আর ঘটনা, যদি আপনি ভালো কর্ম করেন, আপনি যাই হোক না কেন আপনার ভালো ফল উনি দেবেন, এটা ঘটবে। সুতরাং বাবাকে নিয়ে ভয় পাওয়ার কোন রকম নিয়ম নেই। বাবাকে শ্রদ্ধা ভক্তি সহ পুজো করবে, পুরো ধরে দাও এবং শুনেছো মাসি, এবার কি কেন দূর হয়েছে? মাসি দাঁড়িয়েই শুনেছে, এটাই বলে ভালো, একাগ্রতা নিয়ে করেছে। আমরা এত বলেছি তাও সরি না, ভালো হয়েছে। ওম বিষ্ণু বলো মুক্তেশ দে